আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম এসটি টেকনোলজি 224 চ্যানেলের নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে স্মার্টফোনের 5টি অসাধারণ সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো করার ফলে আপনার মোবাইলটি হয়ে যাবে অসাধারণ। তো প্রতিদিনের মতো আমি আছি সৌরভ, আপনারা দেখছেন এসটি টেকনোলজি 224 চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর, ততক্ষণ পাশেই থাকুন। এক নাম্বার সেটিংসটি হলো মোবাইলে চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যাওয়া। অনেক সময় আমাদের মোবাইলে দেখা যায় যে কোনো অ্যাপস ব্যবহার করছি না, তাও অনেক দ্রুত চার্জ কমে যাচ্ছে। চলুন এই সেটিংসটি করা যাক। আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনটিকে খুঁজে বের করব। এরপর আমরা চলে আসবো সেটিংসে। এখানে আসার পর এখান থেকে আমরা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমি আপনাদেরকে একটি অ্যাপস দিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করতেছি। এরপর এখান থেকে আমরা ফোর্স স্টপ এই অপশনটিতে ক্লিক করব। এরপর ওকে দিয়ে দিব। এরকম করে আপনারা সকল অ্যাপসগুলো এরকম করে বন্ধ করে দিবেন, যেগুলো দরকার সেগুলো ছাড়া। তাহলে আমাদের মোবাইলের চার্জ কম টানবে। 2 নম্বর সেটিংসটি হলো অ্যাপস হাইড করা। এই অ্যাপসগুলো হাইড করার ফলে অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সোনাল অ্যাপসগুলো আর কেউ খুঁজে পায় না। চলুন এই সেটিংসটি করা যাক। এই সেটিংসটি করার জন্য আমরা চলে আসবো আমাদের মোবাইলের স্ক্রিনে। এরপর এরকম করে 2 আঙ্গুল দিয়ে টান দেব। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে মেনু অপশনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা গিজার সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে স্লাইড আপ উইথ 2 ফিঙ্গার্স এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা হাইড অ্যাপস নামক অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা চলে আসবো হোম স্ক্রিনের পর 2 আঙ্গুল দিয়ে উপরের দিকে স্লাইড করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে অ্যাড রিমুভ এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে অ্যাপসগুলো হাইড করতে চান সেই অ্যাপসগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদেরগুলোকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আমরা সেটিংস নামে অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা সেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে আমরা একটি প্যাটার্ন দিয়ে দিব। তো আমি একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। এরপর আমরা চলে আসবো হোম স্ক্রিনে। এরপর আবার 2 আঙ্গুল দিয়ে উপরের দিকে স্লাইড করলে আমরা সেই প্যাটার্নটি দিয়ে আমাদের অ্যাপসগুলো হাইড থেকে এনাবেল করতে পারবো। 3 নাম্বার সেটিংসটি হলো অনেক সময় আমরা যখন ডাটা বা এমবি কিনি, তখন আমরা কোনো অ্যাপস ব্যবহার করা ছাড়াই শুধু এমবি খরচ হয়ে যায়। এটি হয় কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপগুলো চলতে থাকে, সেই সময় সেই অ্যাপসগুলো এমবি টেনে নেয়। তো সেই সেটিংসটিও করা যাক। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আমরা আমাদের মোবাইলে সেটিংস অপশনটিকে খুঁজে বের করব। সেটিংস অপশনটিকে খুঁজে বের করার পর আমরা সেটিংসে চলে আসব। এরপর এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে অপশনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যাপ ম্যানেজমেন্ট নামক অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা সব অ্যাপসগুলো থেকে বন্ধ করে দিবেন। আমি যেটা দেখাবো, তো আমি একটা অ্যাপস দিয়ে দেখাচ্ছি। তো আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমরা ডাটা ইউজ নামক অপশনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটিতে বন্ধ করে দিব। এরকম করে আপনারা সকল অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দিবেন। তাহলে হবে কি, এমবি কম টানবে। দেখুন আমি মেসেঞ্জারও বন্ধ করে দেখাচ্ছি। ডাটা ইউজ ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ। এরকম করে আপনারা করে নেবেন। 4 নাম্বার সেটিংসটি হলো মোবাইলের স্টোরেজ শুধু ফুল হয়ে থাকা। অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলে কোনো কিছুই নেই, শুধু আমাদের মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায়।
তো সেই সেটিংসটি একদমই সহজ, চলুন সেটি আপনাদেরকে আজকে দেখাবো। এই সেটিংসটি করার জন্য আমরা আবার চলে আসবো আমাদের মোবাইলের সেটিংসে। এরপর এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামক অপশানটিতে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেসব অ্যাপসে এমবি বেশি সে অ্যাপসগুলো সিলেক্ট করবেন। তো আমি কাইন মাস্টার অ্যাপসটি দিয়ে দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা স্টোরেজ নামক অপশানটিতে ক্লিক করব। আপনারা যদি এখান থেকে ক্লিয়ার স্টোরেজ অপশানটি সিলেক্ট করেন তাহলে এখান থেকে অ্যাপসের সকল ডাটা ডিলিট হয়ে যাবে। আর যদি ক্লিয়ার সার্চ নামক অপশানটিতে ক্লিক করেন তাহলে শুধু সার্চটা ডিলিট হবে। তো আমি ক্লিয়ার সার্চ করে দিয়েছি, আপনারা দেখে দেখে সব অ্যাপসগুলোকে এরকম করে দিবেন। ফার্স্ট নাম্বার সেটিংসটি হলো মোবাইলে থিম লাগানো। অনেক সময় আমাদের মোবাইলের অ্যাপসের আইকনগুলো পুরনো হয়ে যায়, তো নতুন থিম লাগানোর ইচ্ছে হয়। তো সেই থিমগুলো কীভাবে ব্যবহার করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এই ইন্টারেস্টিং সেটিংটি করার জন্য আমরা 2 আঙ্গুল দিয়ে টান দিব। তারপর এখান থেকে আমরা থিম নামক অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম এখানে নেট কানেকশন দিয়ে দিব। আমি যেহেতু নেট কানেক্ট দিতে ভুলে গিয়েছি তো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে নেট কানেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমরা রিফ্রেশ এই অপশানটিতে ক্লিক করব। এরপর একটু রিফ্রেশ হবে। এরপর এখান থেকে আমরা থিম নামক অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো থিম দেখাচ্ছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো থিম সিলেক্ট করে নেবেন। এখানে রয়েছে অসংখ্য থিমস, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো প্রতিদিনের মতো আমি বিদায় নিচ্ছি সৌরভ। আপনারা দেখছিলেন এসপি টেকনোলজি 224 চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।